সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমদাদ টেক বিডি। ইমদাদ টেক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা আমাদের ইউটিউব ভিডিও কিভাবে ফেসবুক, টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে সরাসরি লাইভ স্ট্রিমিং করব। আমরা বরাবরই জেনে থাকি, যখন আমরা ইউটিউব থেকে কোনো ভিডিও আমরা শেয়ার করে নিই ফেসবুকে, অথবা ইউটিউবের কোনো ভিডিওর লিংক যখন আমরা কপি করে আমাদের ফেসবুকের যে আমাদের প্রোফাইলে পেজে পোস্ট করি অথবা আমাদের কোনো গ্রুপে পোস্ট করি, তখন সেই ইউটিউবের একটি লিংক থাকে এবং এখানে যখন আমরা ক্লিক করি, জাস্ট ইউটিউবের থাম্বনেল ওইখানে শো করে, এবং আমরা যখন ক্লিক করি তখন ওই ইয়েটা রিডাইরেক্ট হয়ে তখন সেটি ইউটিউবে চলে যায় এবং ইউটিউব থেকে সেই ভিডিও রানিং হতে থাকে এবং আমরা সেটা দেখতে পারি। আর এছাড়া আরো কিছু থার্ড পার্টি সফটওয়্যার রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা যখনই ইউটিউবের কোনো ভিডিও কে আমরা ওইখানে সাইন আপ করি, সাইন আপ করার পরে ওইখান থেকে ওইখানে যে আমাদের ইউটিউবের স্পেসিফিক ভিডিও লিঙ্কটুকু আমরা দিয়ে দিই, সেই লিঙ্কটুকু জেনারেট হয়ে নতুন একটি ইউআরএল এ পরিণত হয়। সেই ইউআরএলটুকু আমরা কপি করে অথবা সেই ইউআরএলটুকু আমরা সরাসরি ফেসবুকে যখন শেয়ার দিয়ে দিই, তখনও কিন্তু সেটা আমরা বরাবরই যখন কোনো ভিডিও ফেসবুকে আমরা আপলোড করে থাকি, তখন এই ভিডিওটি দেখতে যতটা চমকপ্রদ হয় এবং যতটা আকর্ষণীয় হয় এবং চলমান যে অর্থাৎ মোশন, মানে যেটা একটা ভিডিও যখন মানে রানিং থাকে, যে চলতে থাকে সবসময়, এইরকম মোশন অবস্থায় কিন্তু আমরা দেখি না। সেই ক্ষেত্রে আমরা হয়তো প্লে বাটনটুকু অ্যাড করতে পারি বিভিন্ন ক্ষেত্রে। তো প্লে বাটন যখন আমরা অ্যাড করি, তারপরেও কিছু সংখ্যক হয়তো ভিউয়ার্স বাড়ে। আর অনেকে আসলে প্লে বাটন না থাকলে, আসলে ইউটিউব লেখা থাকলেও ছোট্ট আকারে লেখা থাকে, অনেকে কিন্তু সেটাকে ভিউয়ার্সরা বা ফ্রেন্ডসরা এটা খেয়াল করেন না। সেই ক্ষেত্রে অনেকে আসলে ক্লিক করে ইউটিউবে যে আপনার বা অনেকের ভিডিও কিন্তু ওইভাবে দেখেন না। এখন বরাবরই আমাকে হয়তো অনেকে প্রশ্ন করেছেন যে এটা কিভাবে করতে হয়, বাট আপনারা জানেন যে আমি দীর্ঘদিন অনেক বিভিন্ন ইয়েতে অনেক বিজি ছিলাম। আমার ঘর বাড়ি কিছুই ছিল না, এখানে একদম উদ্বাস্তুর মতো আমেরিকাতে ছিলাম। মোটামুটি আল্লাহ পাকের রহমতে এখন একটু থাকার মতো কোন রকমে সম্ভব একটা মাথার উপর একটা ছাদের ব্যবস্থা হয়েছে। এখন অন্যান্য ইয়েগুলোর পাশাপাশি যে কিছু কিছু সময় আমার এই ভিডিওগুলো আমি থিঙ্ক করতেছি যে আমি এগুলো আপলোড করবো। আমি আরো আগ থেকে করার কথা, সময় সুযোগ বা ব্যস্ততার জন্য, বাস্তবতার জন্য হচ্ছে না। তো আপনাদের প্রথমে বলে রাখি, আমার ভিডিওটুকু আপনারা দেখবেন, শেয়ার করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার প্রত্যেকটি এই প্রফেশনাল যে ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। অনেক সময় আমি বিভিন্ন ভিডিও এমনি তো অনেক আপলোড করে থাকি, সেটা হচ্ছে মজাদার বা ফানি ভিডিও, এমনিতে মজা করি বা একটা বিনোদনমূলক, তো সেটা আপনারা অন্যভাবে নেবেন না। কিন্তু আমার যে প্রফেশনাল ভিডিওগুলো, সেটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার প্রত্যেকটি ভিডিও আপনারা পেয়ে যাবেন। এবং আমিও শুধু প্রবাস থেকে, আমেরিকার মতো জায়গা থেকে আমি আমার ভিডিও মেক করার মতো উৎসাহটুকু আমি পাবো। কারণ এখানে আমার সময় অনেক দাম, একটা ভিডিও আমাকে মেক করতে অনেক সময়ের প্রয়োজন রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। তো এনিওয়ে, আমি যে কথা বলবো যে আমরা যখন সরাসরি কোনো ফেসবুকে কোনো ভিডিও আমরা আপলোড করে থাকি, সেই ভিডিওটুকু দেখতে যতটা চমকপ্রদ হয় এবং সেই ভিডিওটা যখন আমরা তাৎক্ষণিকভাবে যখন ভিডিওটা চলমান থাকে, তখন আসলে ভিডিওর প্রতি মানুষের সাধারণত আকর্ষণটা বেশি হয় এবং সেটার ভিউয়ার্স অনেক বেশি হয়ে থাকে। একই সেম ভিডিও আমি যে কথাগুলো বলছি, সেই ভিডিওটা যদি আমি ফেসবুকে ডিরেক্টলি আপলোড করি,
তাহলে যে পরিমাণ আমার যে ভিউয়ার্স আসবে, একই ভিডিও যখন আমি ইউটিউব থেকে আমার লিঙ্ক দিয়ে দেবো তখন কিন্তু এতটা ভিউয়ার্স হবে না। আবার যখন মানুষ পপুলার হয়ে যায়, মানুষের পরিচিতি বেড়ে যায় বা অনেক সাবস্ক্রাইবার হয়ে যায়, ঠিক আছে, লাইক শেয়ার অনেক বেড়ে যায়, তখন একটা পর্যায়ে সেটা ভিন্ন জিনিস। কিন্তু ইন দ্য ফার্স্ট টাইম আপনি যখন করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট ভিউয়ার্স আমরা দেখে থাকি অনেকের আসে না। তো এটা কেন? ইভেন আমি নিজেও তার শিকার, বাট আমি জানি, বাট জানা সত্ত্বেও যে বললাম না, আমার বিভিন্ন ব্যস্ততা বা ওইভাবে আমি প্রফেশনাল যে এই কাজগুলোতে আমি মনোযোগ দিতে পারছি না বাস্তবতার আলোকে। তো আপনারা উৎসাহ দিলে আমি অবশ্যই আমার গুলো কন্টিনিউয়াস ভিডিও তো থাকবে। তো আমি মূল কথায় চলে আসি। তো এটা হচ্ছে যেটা আমরা ইউটিউবের যে প্লে বাটন, যখন ইউটিউব থেকে আমরা সরাসরি আমাদের ফেসবুক বা টুইটারে কোনো ভিডিও আমরা শেয়ার করে দিই বা লিঙ্কটাকে কপি করে সেটাকে পোস্ট করে দিই, তখন কিন্তু আমরা টুইট করি বা ফেসবুক পোস্ট করে দিই, তখন কিন্তু সেই যে ভিডিওটা সেটার থাম্বনেইল অর্থাৎ ভিডিওর সামনে যে একটি ছবি থাকে, দৃশ্যমান থাকে, যেটা ভিডিওর আউটলুক মানে দেখতে সুন্দর লাগে বা লাগে, সেই থাম্বনেইলটুকু শো করে, বাট এটাতে কোনো প্লে বাটন থাকে না। কিন্তু এটাকে একটি ক্লিকেবল, ইনডাইরেক্টলি ক্লিকেবল সিস্টেম এখানে থাকে। সেখানে যখন আমরা ক্লিক করি সেটার যে লিঙ্কটুকুতে, তখন সেটা রিডাইরেক্ট হয়ে ইউটিউবে চলে যায় এবং ইউটিউবে ভিডিও কিন্তু রান করে, আমরা দেখতে সেটাই আমরা দেখি। কিন্তু তার চেয়েও বেটার হচ্ছে সেটা হচ্ছে আমরা যদি কোনো ভিডিও কে আসলে প্লে বাটন করতে পারি। সরাসরি যখন ইউটিউব থেকে শেয়ার করি তখন কিন্তু ফেসবুক বা ইউটিউব প্লে বাটনটুকু থাকে না, যার ফলে অনেকে জানে কিন্তু অনেকেই জানে না, যার ফলে সেখানে ক্লিক করে লিঙ্কে ক্লিক করে যে তারা ভিডিওটুকু তারা দেখেন না। আরেকটা জিনিস যেটা হচ্ছে প্লে বাটন। প্লে বাটনটা আমরা বললাম বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার রয়েছে, সেখানে যে আমাদেরকে সাইন আপ করতে হয়, লগ ইন করতে হয়, অথবা লগ ইন ছাড়াও কিছু আছে, সেইখান থেকে আপনি আপনার লিঙ্ক দিয়ে সেই লিঙ্কটুকুকে জেনারেট হওয়ার পরে নতুন একটি লিঙ্ক তৈরি হয়, সেই লিঙ্কটুকু আপনি শেয়ার করে দিলেন ফেসবুকে, তখন একটা প্লে বাটন অপশন থাকে আপনার থাম্বনেইলের উপরে। যখন প্লে বাটন অপশনটা থাকে, অনেকে দেখার পরে এটা বুঝতে পারে না, ঠিক আছে, এটা স্টিল একটা ভিডিও, এখানে যেহেতু একটা প্লে বাটন আছে, ক্লিক করলেই হবে, কিন্তু তাও সেইটাও কিন্তু আবার অনেকে বুঝতে চান না বা অনেকের আকর্ষণটা ওইভাবে কাজ করে না। কিন্তু এমন যদি হয় যে একটা ভিডিও যখন আমি ফেসবুকে সরাসরি যখন আমরা আপলোড করি বা টুইটারে আপলোড করি, অথবা আমরা যখন ইউটিউবে যাই, তখন সেই ভিডিওটা অর্থাৎ দৃশ্যমান অবস্থায় যেভাবে একটা রানিং অবস্থায় ভিডিওটা থাকে, অর্থাৎ মোশন গতিতে ভিডিওটা, এই যে আমি কথা বলতেছি, আমার হাতগুলো মুভ করতেছে, লড়তেছে, ঠিক আছে, আমার চোখগুলো হচ্ছে, এই যে আমার ধরেন অঙ্গভঙ্গিগুলো হচ্ছে, এটা কিন্তু দেখার পরে আসলে ভিউয়ার্সের একটা আকর্ষণ আসে। কিন্তু বাট আমি যদি এইভাবে রোবটের মধ্যে ঠিক এইভাবে যদি আমার ভিডিওটা হতো, তাহলে কিন্তু আপনারা অনেকেই বুঝতে পারতেন না, অর্থাৎ আমার চোখ নড়তেছে না, কান নড়তেছে না, হাত নড়তেছে না, আমার মুখে কথা বলতেছে না, কিছু না, কোনো সাউন্ড না, তাহলে অনেকেই ভাববে দিস ইজ নট ভিডিও, দিস ইজ জাস্ট অ্যান ইমেজ, অর পিকচার, এটা কোনো ভিডিও না, এটা হচ্ছে একটা ছবি অথবা কোনো একটা ছবি, মানে পিকচার বা ইমেজ তারা ভাবতে পারে, অস্বাভাবিক কিছু না। আবার আপনারা যারা জানেন তারা তো সমস্যা নাই, তারা ক্লিক করবেন, ঢুকবেন, কিন্তু আসলে বেশিরভাগ মানুষ যারা, তারা অনেকে সেটা হয়তো বুঝতে পারবেন না। কিন্তু এই যে আমার হাত পা নড়তেছে, আমার হাত নড়তেছে, কথা বলতেছে, এই যে মাথা নড়তেছে, তখন এইভাবে যদি একটা ভিডিওতে একটা অঙ্গভঙ্গি বা একটা মোশন থাকে, তখন কিন্তু যে কোনো ভিউয়ার্সরাই যখন দেখেন, তারা কিন্তু সেটা সহজেই সেটা অনুমেয় হয়ে যায় তাদের কাছে যে না, দিস ইজ অ্যান রানিং ভিডিও। তখন তার এই ভিডিওর প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হয়ে যায় এবং তারা এই ভিডিওটুকু দেখেন। তো আজকে আমি আপনাদেরকে A to Z দেখাবো যে কি করে একটি সাইট রয়েছে, যে সাইটে যে আপনি অ্যাকাউন্ট করতে পারেন এবং সেটা একটা প্রিমিয়াম সাইট, সেখানে যে আপনাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনার পেপ্যাল অ্যাকাউন্ট কার্ড থাকলে পেপ্যালের মাধ্যমে, অথবা আপনার ইন্টারন্যাশনাল যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, এগুলোর মাধ্যমে আপনি এইখানে সাইন আপ করতে হবে বা অ্যাকাউন্ট করতে পারেন। অ্যাকাউন্ট করার পরে তার আগে এখানে 3টা সিস্টেম রয়েছে, মাসিক সিস্টেম, ত্রৈমাসিক সিস্টেম এবং বাৎসরিক সিস্টেম। আপনাকে কত টাকা বিল দিতে হবে এবং বিল দিলে পরে আপনি কি ফ্যাসিলিটিস গুলো পাবেন, এবং তখন তাদের যখন আপনি মেম্বার হয়ে যাবেন,
তখন কিন্তু আপনি আপনার যে ইউটিউবের যে ভিডিও, এই যে আমার ভিডিও, তখন এই ভিডিওটুকু আপনি সরাসরি ফেসবুক বা টুইটারে আপনি সেটাকে ট্রান্সফারিং করতে পারবেন। বাট আপনি সরাসরি একটা জিনিস যেটা রয়েছে যে আমি আমার ইউটিউবের ভিডিওটুকুকে আমি হয়তো ডাউনলোড করলাম, ডাউনলোড করে নতুন করে আবার হয়তো আমি আমার ফেসবুক বা টুইটারে সেটা আপলোড করলাম, সেটা দিস ইজ ডিফারেন্ট থিং। বাট আমি যেটা চাচ্ছি না, আমি এত করবো না। আমার মূল সোর্স থাকবে এক জায়গায়, মূল সোর্সটা হচ্ছে ইউটিউব। ইউটিউব থেকেই সেখানে রিডাইরেক্ট হয়ে সেম ওয়েতে একদম মুষলধারে গতিতে ভিডিওগুলো বিভিন্ন জায়গায় রান করবে, চলবে। এবং মানুষ যখন দেখবে, কিন্তু কেউ আসলে পাবলিক কিন্তু সেটা বুঝতেই পারবে না সেটা ইউটিউব থেকে আসলে আসছে ভিডিওটুকু। সেই ভিডিওটা তারা ভাববে যে আমি ফেসবুকে সরাসরি সেটা আপলোড করেছি, আসলে কিন্তু ফেসবুকে না, আমি সেটাকে আপলোড করেছি আমার ইউটিউবে, বাট ইউটিউব থেকে কনভার্ট হয়ে সেখানে ডিরেক্টলি আসছে এবং হুবহু ভিডিওটুকু এখানে চলমান ভিডিওটুকু রান করতেছে। তো এইটুকু আমরা দেখবো এবং কিভাবে আমরা এই ভিডিওতে আমাদেরকে করতে হয়, এখানে সাইন আপ করতে হয়, এবং কি কি ফ্যাসিলিটিস রয়েছে আমরা বিস্তারিত দেখবো। চলুন A to Z আমরা জানার জন্য আমরা সরাসরি আমাদের প্রজেক্টে চলে যাই। তো আর আপনারা আমার ভিডিওর শেষটুকু পর্যন্ত আপনারা অবশ্যই দেখবেন এবং আমার এই ভিডিওটুকু দেখবেন। আশা করি আপনারা A to Z সবকিছু বুঝে যাবেন এবং আপনারা সরাসরি নিজেরাই এই কাজ করতে পারবেন। ঠিক আছে? আর ওকে, সবাইকে ধন্যবাদ। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা সরাসরি প্রজেক্টে চলে যাই। তো কিভাবে এই কাজটুকু আমরা করব আমরা দেখব। আমরা প্রথমে আমাদের ব্রাউজারে মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম অথবা ইন্টারনেট এক্সপ্লোরার অথবা মাইক্রোসফট এজ, যে কোনো ব্রাউজারে আমরা ফার্স্টে টাইপ করে নেব https://transparing-videos.com। এই হচ্ছে যেটি সাইট আপনাদের দেখাচ্ছি। এই যে এই লিঙ্কটুকু আমরা এইটুকু পর্যন্ত যখন আমরা লিখে আমরা ইউআরএল লিখব, তখন সেইটা ব্রাউজারে ওপেন হবে এই সাইটটুকু। তারপরে এখানে রেজিস্টার বাটন থাকবে, আরেকটি হচ্ছে যেটা সাইন ইন বাটন থাকবে। তো সাইন ইনটা হচ্ছে তাদের জন্য, যেহেতু আমি অলরেডি অ্যাকাউন্ট করে ফেলেছি আমার জন্য। আর আপনারা যারা অ্যাকাউন্ট করেন নাই, আপনাদেরকে প্রথমে এখানে সাইন আপ করতে হবে বা রেজিস্ট্রি করতে হবে। তো এখানে ভেরি সিম্পল বিষয়, এখানে খুব একটা কিছু আপনার লাগবে না। সেটা হচ্ছে প্রথমত আপনাকে আপনার ইমেইল অ্যাড্রেস আপনি দিবেন, আপনার ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এইখানে এই ওয়েবসাইটে আপনি সাইন আপ করবেন অথবা রেজিস্টার ভুক্ত হবেন। দেন আপনি এইখানে এই ওয়েবসাইটের বেশ কয়েকটি আপনি অফার আপনি দেখতে পাবেন। তো এইখানে আপনি আমার মতো যে কোনো একটি প্যাকেজ না নিয়েও আপনি টেস্টিং করতে পারেন। তো তার জন্য আপনাকে যে করতে হবে, আপনি সরাসরি আপনি আপনার ইয়েতে যাবেন, ইউটিউবে যাবেন। ইউটিউবে যে কোনো একটি ভিডিও লিঙ্ক আপনি কপি করবেন। কপি করার পরে আমি দেখাবো স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো। তো এখানে ইউআরএলটিকে আপনি এখানে পেস্ট করে দিবেন। দেন আপনি এখানে এটা প্রসেসিং হবে, প্রসেসিং হওয়ার পরে এখান থেকে আপনার লিঙ্ক যখন সেটা কমপ্লিট হয়ে যাবে, তখন এখানে আপনার বিভিন্ন ফেসবুক, টুইটার বা বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের যে মেনুগুলো চলে, এই বাটনগুলো চলে আসবে। সেখানে আপনি ক্লিক করে আপনি সরাসরি শেয়ার করে দিতে পারবেন এবং আপনার ভিডিও তখন একদম কনস্ট্যান্টলি সেটা মানে মোশন ভিডিও ভাবে চলতে থাকবে। বাট আপনি যখন পেইড ভার্সনে হবেন না, তখন কিন্তু আপনাকে তারা সবটা সুযোগ দিবে না। ভিডিও এটা যদি রানিং হয়, তারপরে কিন্তু এটা 24 আওয়ার্স পরে অটোমেটিক আপনার সেই ভিডিও ডিলিট হয়ে যাবে। সবারই তো একটা উদ্দেশ্য হয়েছে, ওরা আপনাকে এই সুযোগটুকু দিচ্ছে। ধরেন সেইটা ওদের যে ব্যবসায়িক কিছু একটা পলিসি রয়েছে, তো ওরা
হচ্ছে যে আপনি তাদের ইনফরমেশনটুকু জানেন এবং তাদের সেবা গ্রহণ করুন, তাদের পেইড মেম্বার হন, তখন তারাও বেনিফিটেড হবে, তাদের কোম্পানি লাভবান হবে, পাশাপাশি আপনিও লাভবান হবেন। তো এনিওয়ে, যখন আপনি সাইন আপ করবেন, সাইন আপ করার পরে আপনাকে এখানে এই যে আপগ্রেড, এই যে এখানে যে আপগ্রেড ইয়ে রয়েছে, এখানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এই পেজটুকু আপনার ওপেন হবে। তো এই পেজটুকুতে কি রয়েছে আমরা দেখি, এই যে আনলিমিটেড আপলোড এট এ লিমিটেড প্রাইস, ভেরি লিমিটেড প্রাইসের মধ্যে আপনি, এটা হচ্ছে বেসিক, সেটা আপনার কোনো পেমেন্ট আপনাকে দিতে হবে না। উইদাউট পেমেন্টে আপনি কি করতে পারেন, 3 ভিডিও মাসে 3টা ভিডিও আপনি এখানে ইয়ে করতে পারবেন। আপনার ইউটিউব থেকে ফেসবুক বা টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনি আপলোড করতে, ট্রান্সফার করতে পারবেন। আর আপলোড টু মাল্টিপল প্ল্যাটফর্মস, তারপরে আপলোড ভিডিওস ইন বাল্ক, এটা আপনি করতে পারবেন না। লাইভ স্ট্রিম ইউর ভিডিও টু ফেসবুক, একদম লাইভ স্ট্রিম যেটা, সেইটাই সবচেয়ে বড় হচ্ছে আকর্ষণ। ভিডিও তো আমরা তো ট্রান্সফার এমনিও করতে পারি, শেয়ার দিয়ে দিলে তো এটাও তো ওয়ান টাইম ট্রান্সফার, তাই না? আমি আমার ইউটিউব থেকে ভিডিও ট্রান্সফার শেয়ার করে দিয়ে দিলাম, লিঙ্কটা কপি করে ইউআরএলটা আমি লিঙ্কটাকে আমি পেস্ট করে দিলাম, তাও তো আমার ভিডিও চলে যাচ্ছে, তাই না? কিন্তু আমি কেন তোমাকে টাকা দিয়ে তোমার পেড মেম্বার হব, সেটার মূল কাহিনী হচ্ছে আমি ইউটিউবে হুবহু ভিডিও যখন চলমান অবস্থায় যেভাবে দেখতে পারি, বা আমি ফেসবুকে একটি ভিডিও যখন সরাসরি আমি যখন আপলোড দেই, তখন যেভাবে চলমান অবস্থায় একটা আকর্ষণ কাজ করে একটা ভিডিও দেখাতে, ঠিক একই রকম আমার ভিডিও আমি দেখতে পারবো যখন আমি পেইড মেম্বার হব। কিন্তু এই ফ্যাসিলিটিসগুলো আমরা এখানে ফ্রি ভার্সনে পাবো না। এখানে কি বলছে, ডাউনলোড এন্ড সেভ দ্য ক্লাউড, এটা আপনি করতে পারবেন না। ট্রিম ভিডিওটা করতে পারবেন, তারপরে হচ্ছে যেটা অ্যাড ওয়াটারমার্ক টু ভিডিও, তারপর হচ্ছে যেটা ভিডিও কোয়ালিটি এইচডি, ইমেইল অ্যান্ড ফেসবুক সাপোর্ট, এগুলো আপনি পাবেন। ঠিক আছে? তো এখন আমরা যখন পেইড মেম্বার হব, কি পেইড মেম্বার তাদের রয়েছে 3টা অপশন রয়েছে। একটা হচ্ছে স্টার্টার 1 মান্থ, স্টার্টারটা হচ্ছে 1 মাসের জন্য, সেটা আপনাকে দিতে হবে 10 ইউরো। তো 10 ইউরো 3 মাসে আপনি প্যাকেজ দিলে আপনাকে দিতে হবে 26, অর্থাৎ 25.99, দ্যাট মিনস 26, আর এটা হচ্ছে 9.99, দ্যাটস ওয়াই আমি 10 বললাম, 10 বললাম, 10 ইউরো, আর এটা হচ্ছে প্রায় 26 ইউরো 3 মাসের জন্য। আপনি 3 মাসের জন্য নিলে এমনিতেই হয়তো আপনার 30 ইউরো পড়বে, তখন আপনি 4 ইউরো আপনি সেভ করতে পারবেন নাকি, হ্যাঁ, এটা আপনাকে তারা সুযোগ দিয়েছে। আর হচ্ছে যেটা আপনি যদি প্রিমিয়াম এইচডি মেম্বার হন, সেটা হচ্ছে আপনি 1 বছরের জন্য হতে পারেন, আপনাকে 89.99 ইউরো আপনাকে দিতে হবে। অর্থাৎ $90 আপনাকে, $90 না, আমি তো আমেরিকাতে থাকি, সবসময় ডলার তো মুখে চলে আসে, আপনাকে 90 ইউরো আপনাকে পে করতে হবে 1 বছরের মেম্বারশিপের জন্য। তো বিনিময়ে আপনি 1 বছর এই বেনিফিটগুলো পাবেন। কি বেনিফিট পাবেন, যে আপনি 1 মাসের জন্যই হন আর 3 মাসের জন্য, এটা হচ্ছে টাইমটা আপনাকে ইয়ে করে দিয়েছে আর কি। আপনি 1 মাস হলে মাত্র 1 মাস সাপোর্ট পাবেন, তারপর আপনাকে ওরা অফ করে দেবে। কিন্তু সাপোর্ট সবগুলো একই রকম, তিনটাতে যে বেনিফিটগুলো আপনি পাবেন, একটা হচ্ছে আপনি আনলিমিটেড আপলোড করতে পারবেন, আপলোড টু মাল্টিপল প্ল্যাটফর্মস, আপনি মাল্টিপল বিভিন্ন প্ল্যাটফর্মস থেকে করতে পারবেন। তারপর হচ্ছে যেটা আপলোড ভিডিও ইন বাল্ক, আপনি বাল্ক ভিডিও আপলোড করতে পারবেন। আর হচ্ছে আপনি লাইভ স্ট্রিম ইউর ভিডিও টু ফেসবুক, লাইভ স্ট্রিম আপনি ভিডিও ফেসবুকে আপনি লাইভ স্ট্রিমটা করতে পারবেন। আর হচ্ছে আপলোড অ্যান্ড সেভ টু দ্য ক্লাউড, আপনি ক্লাউডে আপনি আপলোড করতে পারবেন, ট্রিম ভিডিও করতে পারবেন, অ্যাড ওয়াটারমার্ক টু ভিডিও, ভিডিওতে ওয়াটারমার্ক আপনি অ্যাড করতে পারবেন, ভিডিও কোয়ালিটি হবে এইচডি, এবং ইমেইল এবং ফেসবুকে আপনি যে সাপোর্টগুলো সেটুকু আপনি পাবেন। ওকে, এই হচ্ছে তাদের যে প্যাকেজ অফার, আমরা সেটা দেখলাম। এখন আমরা একটু দেখবো যে ধরুন আমি এটাতে ক্লিক করলাম, 1 মাসের প্যাকেজটা পরীক্ষা করলাম, 1 মাস করলাম, যে বা টাকা গেলে আমার 1 মাসই গেল, তাই না? আচ্ছা, এটা হচ্ছে 3 মাস, এটা হচ্ছে 1 বছর। তো আমি ধরুন এটাতে ক্লিক করার পরে কি আসলো, এই এমন একটি পেজ আসলো। আমি কিন্তু করে ফেলেছি, জাস্ট আমি আপনাকে সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছি, কারণ এখানে আমি আমার এই ভিডিওটুকু যেহেতু আমার পাবলিকলি সেটা ইয়ে হবে, ব্রডকাস্ট হবে, সেখানে আমার অনেক ব্যক্তিগত ইনফরমেশন রয়েছে, যেগুলো আমি হয়তো পাবলিকলি সেটা আউট করবো না। ঠিক আছে? তো যাই হোক,
এই জন্য আমি ফুল প্রসিজিওরগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে বিলিং, এই যে এখানে ক্লিক করার পরে আসছে কি বিলিং অ্যাড্রেসটা। হ্যাঁ, তো বিলিং অ্যাড্রেসে যখন আপনি যাবেন তখন আপনাকে এখানে দুইটা সিস্টেম রয়েছে, পার্সোনাল ইউজার আর একটা হচ্ছে বিজনেস অ্যাসোসিয়েশন। আমারটা হচ্ছে বিজনেস, যেহেতু আমি ইন দ্য টেক বিডিটা একটা বিজনেস হিসেবে রান করতেছি, আমি বিজনেসটাকে সিলেক্ট করে নিয়েছিলাম। তারপর হচ্ছে যেটা আপনার ফুল নেম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন, আপনার ব্যক্তিগতই হোক বা আপনার অফিসিয়াল যে অ্যাড্রেস সেটা দিবেন, সিটি দিবেন, জিপ কোড দিবেন, আপনার 5 কোডের যে জিপ কোড সেটা দিবেন, ইউনাইটেড স্টেটস হলে ইউনাইটেড স্টেট, বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, ঠিক আছে। আর স্টার্টার সাবস্ক্রিপশনে আপনি যে যে এই যে বেনিফিটগুলো পাবেন, সুযোগ সুবিধা পাবেন, এগুলো অলরেডি আমরা আগের ইয়েতে পেজে আমরা পরে আসছি, সেম ইয়েগুলো আবার ওরা লিখে দিয়েছে। তারপর হচ্ছে যেটা এখানে সব ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমি যখন এখানে নেক্সটে ক্লিক করব তখন আমার এই পেজটুকু আসবে। এই পেজে কি আসছে দেখেন, এইখানে এই যে বিলিং অ্যাড্রেস, ঠিক আছে। এই যে দেখছেন আমি বলছিলাম না যে আমি বিজনেস কোম্পানি অ্যাসোসিয়েশন, এখানে আমি সেটাকে ক্লিক করে রেখেছিলাম, সিলেক্ট করেছি। আপনি পার্সোনাল হলে আপনি পার্সোনাল ক্লিক করবেন, এটা সিলেক্ট করে দিবেন। আমার ফার্মের নাম হচ্ছে ইমদাদ টেক বিডি, আমি ইমদাদ টেক বিডি নামে সেটাকে সিলেক্ট করেছি। ওকে, আমার ফুল নেম হচ্ছে আমার এই প্রতিষ্ঠানের ওনার আমি হচ্ছি মোহাম্মদ ইমদাদুল বশির চৌধুরী, আমার ফুল নেম, আমার ইমদাদ techbd@gmail.com আমার এই যে ইমেল অ্যাড্রেসটা এখানে। তারপর হচ্ছে আমার যে অ্যাড্রেস ইউএসএ 312 সেকেন্ড স্ট্রিট, পোস্ট বক্স 304, ব্যস্তাবার 15368, ইউনাইটেড স্টেটস আমেরিকা। ওকে, দেন আমি এটা দিলাম। এটা যখন আমি সবকিছু দিয়ে আমি এখানে ক্লিক করলাম, নেক্সটে আসলাম, তখন আমাকে এই তারা আমাকে আমার যে ইনফরমেশনগুলো দিল আমার বিলিং এর, অর্থাৎ আমার ক্রেডিট কার্ড, এই যে আমার তারা কি চাইলো, আমার ক্রেডিট কার্ড ইনফরমেশন চাইলো বা ডেবিট কার্ড ইনফরমেশন। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি, আমি এখানে ইয়েগুলো রেখেছি, একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এটা তো 9 মান্থের যে প্ল্যান, 1 মাস 3 মাস এবং 1 বাৎসরিক যে প্ল্যান, সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। তারপর হচ্ছে যেটা এই যে বিলিং অ্যাড্রেসগুলো আসলো, সেখানে আমি আমার ইনফরমেশন দিলাম, একটু সমস্যা করতেছে। ওকে, তারপরে এই আমার এই যে ডিটেইল ইনফরমেশনগুলো দিলাম, দেওয়ার পরে এই যে আরেকটা পেজ আসবে। যেহেতু আমার এই কাজটুকু প্রসেসটা ডান, অতএব আমার ইউআরএল এ সরাসরি যেটা ওয়েবসাইট থেকে সেটা এখানে ভিজিবল হচ্ছে না, যেহেতু আমি কাজটা শেষ করে ফেলেছি। হ্যাঁ, আর এখানে আমি ক্লিক করলে সেটা আসবে। যাই হোক, আমি সেটা স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তখন এই যে পেজটুকু আসবে, তো এই পেজটুকুতে আপনি কি করবেন, যখন আপনি পেপ্যাল যদি হয় আপনার ইন্টারন্যাশনাল পেপ্যাল, যেটা পেপ্যাল যদি আপনার থেকে থাকে, আপনি পেপ্যাল সিলেক্ট করে আপনার পেপ্যালের কার্ড নাম্বার, আপনার যে কার্ডের মধ্যে যে ইয়ে থাকে যে কোন এটার টাইম, যেটা কবে এটা শেষ হয়ে যাবে, মেয়াদ উত্তীর্ণ থাকে, এক্সপায়ার ডেট যেটা, সেটা মাস্ট 2 ডিজিট মান্থ, মানে অর্থাৎ আপনার কার্ডের মেয়াদ যদি হয় ধরুন সেপ্টেম্বর 2024, দেন আপনি এইখানে দিবেন সেপ্টেম্বর মানে কি 09। আমরা যদি এইভাবে কাউন্ট করি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 9 নবম মাস হচ্ছে সেপ্টেম্বর। অথবা আমাকে সেপ্টেম্বর এখানে লেখার কোনো অপশন নেই, আমাকে লিখতে হবে 09, মানে অর্থাৎ 2 ডিজিট মান। দেন আপনাকে এইখানে তারপর অবলিক যেটা অটোমেটিক ওইখানে চলে যাবে, এইখানে হচ্ছে ওয়াই মানে ইয়ার মানে বৎসর, সেখানে আপনাকে লিখতে হবে আপনার ধরুন 2024, অর্থাৎ 2024 সালে আপনার মেয়াদ শেষ হবে কার্ডে। কিন্তু আপনি কিন্তু 2024 লেখার দরকার নাই, মানে 20, 24, 4 ডিজিট লেখার দরকার নাই, আপনাকে লিখতে হবে জাস্ট 24, অর্থাৎ 24 লাস্টের যে 2 ডিজিট সেটা আপনি এখানে লিখে দিবেন। আর হচ্ছে সিবিসি আপনার যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড অথবা প্রিপেড কার্ড, আপনার ব্যাক ইন্ডে আপনি দেখবেন, ব্যাক সাইডে দেখবেন আপনার 3 ডিজিটের একটি সিকিউরিটি নাম্বার রয়েছে, সেই সিবিসি কার্ড নাম্বার রয়েছে, সেই নাম্বারটুকু আপনি এখানে দিয়ে দিবেন। আর এই যে কার্ড নাম্বার, সেখানে হচ্ছে আপনি 16 ডিজিটের যে কার্ড, প্রথমে 4টা ডিজিট, তারপর একটু স্পেস দিয়ে 4টা ডিজিট, তারপর 4টা ডিজিট, তার হচ্ছে 4টা ডিজিট, এবার 16টা ডিজিটের আপনি এই নাম্বারটা, আপনার কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন। দেন আপনাকে কি করতে হবে, আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট যখন করবেন তখন আপনার
এটা হয়ে গেল। দেন আপনার এই যে এই কনফার্মেশন লেটারটুকু আপনার তারা আপনার ইউআরএল তখন এটা চলে আসবে। কি হবে? ইয়োর পেমেন্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, থ্যাংক ইউ ফর সাবস্ক্রিপশন, ইউ ক্যান নাও এনজয় ইয়োর সার্ভিস। ওকে, এখন এখানে দুইটা অপশন রয়েছে, আপনি যে কোনো একটাতে ক্লিক করে আপনি আপনার কাজ করতে পারবেন। তো এইভাবে আপনারা এই কাজ করতে পারেন। ঠিক আছে, আপনি যদি এখানে 10 ইউরো দিয়ে করেন তাহলে সেটা হচ্ছে বাংলাদেশের টাকায়, আপনি যদি এই যে ইউরো সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে আর যাদের ধারণা নাই আপনারা সরাসরি গুগলে চলে যাবেন এবং আপনারা লিখবেন যে 10 ইউরো বা 1 ইউরো ইকুয়াল বিডিটি, দেন আপনাকে গুগল দেখিয়ে দেবে। এই যে এখানে 10 ইউরো সমান হচ্ছে যেটা বিডিটি হচ্ছে 1011.23 পয়সা, 1011 টাকা 23 পয়সা। ঠিক আছে, আর যদি আমি ইউএস ডলারে আমি কনভার্ট করতে চাই সেটাকে, তাহলে আমার প্রাইস আসছে 11.92 ইউএস ডলার, অর্থাৎ প্রায় $12 আমাকে তার জন্য আমি কিন্তু দিয়ে দিচ্ছি। 1 মাসের জন্য আমি দিয়েছি অন টেস্টিং হিসেবে, আমাকে $12 এটার জন্য পে করতে হয়েছে। ওকে, দেন এই যে এই যে দেখেন, এটা হচ্ছে আমি সরাসরি ইউআরএল থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে ইউআরএল এখানে রয়েছে, তাদের এই পেজটুকু আমাদেরকে শো করে দিয়েছে। তারপর আমরা এইখান থেকে আমরা যখন আমরা ধরুন আমি আমার একটা ভিডিও, ধরেন এটা আমার টুইটার পেজ, ইমদাদ টেক বিডি টুইটার পেজ, আর এটা হচ্ছে আমার ইমদাদ টেক বিডি ফেসবুক পেজ। ওকে, ফেসবুক প্রোফাইল। এইখানে ধরুন এই যে আমার যে ইমেল দিয়ে আমি তাদেরকে আবার করেছিলাম, অ্যাকাউন্ট করেছিলাম, তারা আবার সেই ইমেলে আবার এই যে আমাকে দিয়ে দিয়েছে, এই যে ট্রান্সফারিং ভিডিও সাকসেসফুলি পেমেন্ট, কি লেখছে ওরা? সাকসেসফুলি পেমেন্ট, হাই your payment 9.99 euro has been accepted, thank you for your subscription, you can now upload unlimited number of videos during 1 month. ঠিক আছে, আমাকে 1 মাসের জন্য আছে, এর মার না 1 মাসের একদিন পর থেকে আবার আমি ইনভ্যালিড হয়ে যাব যদি আমি আবার নতুন করে আবার সাবস্ক্রিপশন আবার তাদের পেমেন্ট পরবর্তী মাসের জন্য পেমেন্ট না দেই। ঠিক আছে, মানে মোবাইল ফোন যেভাবে আমরা যদি অটো পেমেন্ট সিস্টেম করে না রাখি তাহলে 1 মাস পরেই কিন্তু আবার যদি বন্ধ করে দেয়, একইভাবে এটাও বন্ধ হয়ে যাবে। ওকে, তো যাই হোক, এটা আমরা দেখলাম। তারপর এই যে দেখুন আমরা এটা করে দিই, টপ করে দিই। এখন আমরা যে কাজটুকু করব, ধরেন আমরা এই যে আমার একটা ইউটিউব ভিডিও, যে কোনো একটা ভিডিও আমি আমার এই ভিডিওটুকু যদি আমি একটু রান করি, দেখি কি অবস্থা। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আমি এই জাস্ট এটাকে করলাম, সাউন্ড অফ করে দিলাম। আমি এটাকে এই যে ক্লিক করলাম উপরে ইউআরএল, দেন আমি সেটাকে কপি করলাম। কপি করে আমি যদি আমার ফেসবুকে যাই, অথবা এখান থেকে এই যে নিচ থেকে আমি সরাসরি এখান থেকে করতে পারি শেয়ারের মাধ্যমে, এনিওয়ে যেভাবেই করি আমি। তো ধরুন আমি এইখানে আমি আসলাম, আসার পরে আমি এইখানে আমার ইউআরএলটুকু পেস্ট করে দিলাম। ওকে, দেন আমি সেটাকে পোস্ট করে দিলাম। আমি পাবলিকলি এখান থেকে আমি আবার চেঞ্জ করে দিতে পারি, যে পাবলিক বলেন, ফ্রেন্ডস বলেন, অথবা অনলি মি, যেটাই হোক। যাই হোক, আমি পাবলিক আছে, পাবলিকই থাক। আমি এইখান থেকে এটাকে পোস্ট করে দিলাম। এইখান থেকে পোস্ট করে দেওয়ার পরে যে বিষয়টুকু আসবে সেটা হচ্ছে, ধরুন আমার এই যে দেখুন এইখানে কিন্তু এই পোস্টটুকু আমার মানে এইখানে যে একটা ভিডিও, সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না। কিন্তু যারা এই ছোট্ট এই যে নিচে যে youtube.com এইটুকু ফলো করবে তারা হয়তো বুঝতে পারবে, বা লিঙ্কটা খেয়াল করবে। এখানে যখন তারা ক্লিক করবে সামবডি, ঠিক আছে, সরাসরি এখানে ক্লিক করলে এই পেজটাই হয়ে যাবে, ইউটিউবে চলে যাবে। আর যদি আমি এখানে রাইট ক্লিক করে ওপেন উইথ নিউ ট্যাব দিই, তাহলে আরেকটা পেজে সেটা নতুন একটা ট্যাব। এই যে ওয়েলকাম টু মাই চ্যানেল ইমদাদ টেক বিডি। হ্যাঁ, তো এই যে এইটুকু কিন্তু আসলে আমার যে মূল কথা ছিল, এইটুকু কিন্তু আসলে সবাই করে না। অনেকেই এইভাবে, অথবা দেখা গেল আমি এটাকে লিঙ্কটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু উপরে দেখা দিচ্ছে। এইখানে আবার এমনও আছে, ধরুন আমি এইখান থেকে এই যে শেয়ারের মাধ্যমে সরাসরি শেয়ার করে দিলাম। তো কিভাবে আমি শেয়ার করতে, ধরুন আমি এখান থেকে যদি আমি এখান থেকে
সেই শেয়ার বাটনে ক্লিক করি, ধরুন আমি এইটুকু, এই যে আমি আমার ফেসবুকে আমি সরাসরি শেয়ার করে দিলাম, একই এটা আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে বলছি। তারপরে এখানে আপনি আপনার নিউজ ফিড, ইউর স্টোরি, যেভাবেই হোক আপনি সেটা ধরেন আপনি দিলেন। তো যাই হোক, দেওয়ার পরে আপনি ধরেন আমি এখানে এটাকে পোস্ট করে দিলাম। ওকে, এখানে আপনি চাইলে কিছু লিখেও নিতে পারেন, আপনি কোনো ব্যক্তিগত টাইটেল দিলে দিতেও পারেন। ওকে, আমার মনে হয় একটু ভাইরাস সমস্যা করতেছে, সরি। ওকে, এখন আমি দেখি এই যে পেজটুকু, এটা হচ্ছে আমি লিঙ্কটা, যেহেতু এখানে লিঙ্কটা কপি করে এখানে পোস্ট করে দিয়েছি, এই জন্য লিঙ্কটা শো করতেছে। আর ওইখান থেকে যখন আমি সরাসরি আমার ইয়েটা দিয়ে দিলাম, এখন কিন্তু আমার এই লিঙ্কটুকু ইয়ে হবে না, শো করবে না, নিচে এই শুধু এই ইউটিউবের লিঙ্কটুকু থাকবে। এখন আমি একটু এটাকে ইয়ে দেই, রিফ্রেশ দিই, দেখি কি হচ্ছে। এই যে দেখেন ইমদাদ টেকবিডি, এই যে এইখান থেকে এই যে দেখছেন দুইটার মধ্যে পার্থক্য দেখছেন। এটা যখন আমি কপি করে নিয়ে এসে আমার এইখানে পোস্টের মধ্যে আমি পেস্ট করে দিলাম, তখন কিন্তু উপরে আমার লিঙ্ক শো করতেছে, কিন্তু এইখানে কিন্তু এইভাবে লিঙ্ক দেখাচ্ছে না। আবার ওইখানে কিন্তু আমার নাম দেখাচ্ছে, মানে ইউটিউবের এখানে আবার ক্লিক করলে মানে এই যে এইখানে, সরি, এইখানে ক্লিক করলে, নিচে ক্লিক করলে এখানে আমাকে নিয়ে যাবে। এখন ঘটনা হচ্ছে যেটা, এই যে পেজটুকু, এই যে থাম্বনেইলটুকু, এই যে ছবিটুকু আমরা দেখতে পাচ্ছি যে ভিডিওর, সেটাকে বলা হয় থাম্বনেইল। তো এটা কিন্তু খুব স্থির, অর্থাৎ কোনো নড়াচড়া করতেছে না। এই যে আমি যে মুভ করতেছি, কথা বলতেছি, আমার সাউন্ড হচ্ছে, ইয়ে হচ্ছে, তারপরে ধরুন আমার অঙ্গভঙ্গি হচ্ছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আমি কিছু একটা করতেছি, ভিডিও করতেছি, রানিং ভিডিওতে আছি। কিন্তু আমি যদি এইভাবে স্টিল নাও এভাবে বসে থাকি, তাহলে যে কেউ একটা ভিডিও দেখার পরে সেটা মনে হবে কি এটা একটা ছবি, তাই না? এইটা কিন্তু আসলে অনেক ছবির মতো, যার ফলে এইভাবে কিন্তু অনেকেই এইভাবে বুঝতেও পারেন না, বা অনেকে জানেন আজকালকার অনেকে, আবার অনেকেই জানেন না। অনেকে যখন জানেন না, তারা আসলে এটা ক্লিক করতে চান না। যার ফলে কি হয়, অর্থাৎ যারা খুব পপুলার হয়ে গিয়েছেন, তাদের ইউটিউবে প্রচুর শেয়ারিং হয়ে গিয়েছে, তাদের প্রচুর সাবস্ক্রাইবার রয়েছে, তাদের ক্ষেত্রে মানুষ জেনে, এবং তারা তাদের নিজস্ব যারা সাবস্ক্রাইবারও থাকেন, তারা ক্লিক করেন এবং তাদের প্রচুর ভিউয়ার্স হয়। কিন্তু অনেকে যারা নতুন স্টার্ট করেন, সেই ক্ষেত্রে তাদের ইউটিউবের যে ভিডিওগুলো, সেইগুলো কিন্তু আসলে ফেসবুক থেকে এইভাবে স্থির যে থাম্বনেইলে মানুষ আসলে ভিউয়ার্সরা ক্লিক করে যে দেখতে আগ্রহী নন। অনেকে আগ্রহী, আবার অনেকেই হয়তো বিষয়টা ওইভাবে খেয়াল করেন না, জানলেও হয়তো অনেকে খেয়াল করেন না। কিন্তু এটা যদি এই ভিডিওটুকু যদি এইভাবে না হয়ে ঠিক অন্যভাবে হতো, ধরেন আমি আরেকটু ভাবে যদি অন্যভাবে আরেকটা জিনিস দেখাই, সে ধরেন আমি আমার এই ভিডিওটুকুকে আমি ইউআরএলটুকুকে কপি করলাম, কপি করে আমি এখানে গেলাম www.fbutube.com, ঠিক আছে? এই যে একটি সাইট আমি লিখলাম কি FBUTUB, এটা ফেসবুকের, এই যে আমি যদি একটু এটাকে ক্লিক করি, এখানে পেজ, এই ওয়েবসাইটটুকুকে একটু ওপেন করি, তাহলে কি হয় দেখা যায়, এই যে অ্যাড প্লে বাটন, অর্থাৎ আমি যখন আমার এই যে ফেসবুকে এইখানে যখন একটি স্থির চিত্রের মতো আমার সেই ভিডিওটুকু, সেটা কিন্তু আসলে মানুষ বুঝতে পারে না, তখন যার ফলে ভিউয়ার্সরা সেখানে ক্লিক করতে চান না। কিন্তু তার চেয়েও বলে না যে ভালো, একদম বেস্ট তো বেস্টের তো ঠিক নাই, শেষ নাই, কিন্তু তারপরও আমি বেস্ট হতে পারলাম না, বাট আমি তো বেটার হওয়ার চেষ্টা তো করা উচিত, তাই না? তো যারা এইটুকু থেকে আরেকটু ডেভেলপ চাচ্ছেন, তো তাদের ক্ষেত্রে আমি চাচ্ছেন না, ঠিক আছে, এখানে যদি আমার একটা এই জায়গায় যদি একটা থাকতো, একটা প্লে বাটন থাকতো, তাহলে হয়তো আমার ভিউয়ার্সরা হয়তো বুঝতে পারতেন না এটা একটা ভিডিও, প্লে বাটনে ক্লিক করলে তারা ভিডিওটা রান হতো, তাই না? কিন্তু প্লে বাটন হওয়ার পরেও কিন্তু সেটা কিন্তু আসলে স্থির চিত্রের মতোই, যার ফলে কিন্তু তারপরেও অনেকে কনফিউজড হয়ে যায়। তো এখন ঠিক আছে, আমি তারপরে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেন আপনি যদি এইভাবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে যদি অ্যাকাউন্ট করে যদি এইভাবে বাংলাদেশ থেকে আসলে অনেকে টাকা ইনভেস্ট করতে চান না,
তো সেই ক্ষেত্রে আপনি যদি প্লে বাটনটুকু আপনি অ্যাটলিস্ট এইভাবে এর চেয়ে যদি কিছু বেটার করতে চান তাহলে আপনি প্লে বাটনটা অ্যাড করতে পারেন। তো প্লে বাটন আপনি কিভাবে অ্যাড করবেন, আপনি আপনার এই যে ইউআরএলটুকু আপনি এইখান থেকে যখন আপনি কপি করলেন, এই ইউআরএলটুকু কপি করার পরে আপনি এখানে যাবেন www সরি https://fbu tube.com অথবা www.fvutube.com। দেন আপনি এইখানে ইউটিউব ভিডিওর যে আপনার ইউআরএল, হ্যাঁ, সেই ইউআরএলটুকু কপি করে এখানে পেস্ট করে দিবেন। দেন আপনাকে এখানে জেনারেট করতে হবে। জেনারেট করার পরে আপনি এইখানে ধরেন আপনি আপনার এই যে টাইটেলটুকু লিখবেন। টাইটেলটুকু আপনি লিখবেন। যাই হোক, আমার যেটা আছে আমি সেটাই রাখলাম, আমি টাইটেল কোনো চেঞ্জ করলাম না। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে আরও টাইটেল চেঞ্জও করে নিতে পারেন এখান থেকে। দেন আপনি এখানে জেনারেট ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা জেনারেট হওয়ার পরে এখানে ঠিক এই জায়গায় একটি প্লে বাটন চালু হবে। তখন এখানে এই প্লে বাটন দেখার পরে অনেকেই কিন্তু আসলে ভিউয়ার্সরা মনে করবে না এটা একটা ভিডিও, ক্লিক করলে স্থির ভিডিও, এখানে ক্লিক করলে ভিডিওটা রান হবে। ওকে, আমি যদি এখানে এই যে ক্লিক করি তাহলে দেখুন কি আসছে, এই যে দেখছেন কত সুন্দর একটি প্লে বাটন চালু হয়ে গেছে। এখন আমি কি যে কাজটুকু করতে পারি, এইখান থেকে কপি করে নিতে পারি, কপি করে নিয়েও আমি আমার ফেসবুকে পোস্ট করতে পারি, ঠিক। বাট কপি করে নিলে পরে এটা দেখতে সুন্দর মনে হবে না, ওই যে ঠিক ইউটিউবের মতো। ইউটিউবে ভিডিও যখন আমি কপি করে পোস্ট করলাম তখন উপরে ইউআরএলটা ভেসে ওঠে, ভিজিবল থাকে। আর যখন আমি সরাসরি শেয়ার দিয়ে দিই তখন কিন্তু উপরে ইউআরএলটা ভিজিবল হয় না, খুব সুন্দরভাবে সেটা দেখতে দৃষ্টিনন্দন হয়। তো আমি যদি একটু সুন্দরভাবে এটাকে পোস্ট করতে চাই তাহলে আমি কপি না করে সরাসরি এখান থেকে শেয়ার অন ফেসবুকে আমি দিলাম, ঠিক আছে। শেয়ার অন ফেসবুকে যখন আমি দিয়ে দিব তখন আমার এটা এখান থেকে ফেসবুকে যে শেয়ার হয়ে যাবে। এই যে এটা লোড হচ্ছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেন ধরুন আমি এই যে দেখুন আমার এইখানে আমি চাইলে আমি শেয়ার বা ইওর পোস্ট ইউজ ফিড এগুলো আমি দিয়ে রাখতে পারি পাবলিক বা প্রাইভেট, অথবা ধরুন আপনার ফ্রেন্ডস, যেটাই হোক এটা আমি দিয়ে এখানে সেভ করে এখানে ইচ্ছা করলে আপনি কোনো টাইটেলও লিখে দিতে পারেন, আমি আর লিখলাম না। তারপর পোস্ট টু ফেসবুক, ঠিক আছে। এখন কিন্তু সেটা ফেসবুকে পোস্ট হয়ে যাচ্ছে। আমি কেন এই বিষয়গুলো দেখাচ্ছি, জাস্ট আপনাদেরকে পার্থক্যগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। তখন আপনি আপনার সেইটা এই যে আসল যে মজা, আসল যে আকর্ষণটুকু আমি কিন্তু এখনো যাই নাই, ঠিক আছে। এই যে দেখুন এখন আমরা এই যে আমরা এটা দেখলাম কি এখানে একই ভিডিও আমি তিনবার ভিউ করছি, সেটা হচ্ছে একটা হচ্ছে কি এখানে ইউআরএলটা শো করতেছে, সেটা আসলে দেখতে দৃষ্টিনন্দন না, কিন্তু তার চেয়ে এক বেটার হচ্ছে কি এই যে এটা ইউআরএলটা এখানে শো করতেছে না। ইউটিউব থেকে একই ভিডিও কিন্তু এটা আরেকটু সুন্দর মনে হচ্ছে, কারণ সবকিছুর মধ্যে একটা দেখার মধ্যে একটা সৌন্দর্যের বিষয় রয়েছে, ঠিক আছে। তো তারপরে আমার এখন যেটা আসছে, এখন আমি কি আসছে এই যে দেখুন এটা কিন্তু আমি কিন্তু এইমাত্র শেয়ার করছি আমার ফেসবুকে, যেহেতু এটা লগ ইন করাই আছে আমার অটোমেটিক এখানে চলে আসার কথা, তো এখানে আসে নাই। কেন আসে নাই? আসছে, বাট আমি সেটাকে একটু রিফ্রেশ দিতে হবে। যখন ব্রাউজারে একটু রিফ্রেশ দিব দেখবেন আমার এটা চলে আসছে। এই যে আমি একটু এখন যদি চেক করি, এই যে দেখছেন এই যে আমার প্লে বাটনটুকু চলে আসছে। তাইলে পার্থক্যটুকু কি বুঝলাম, সেইটা হচ্ছে ধরেন আমি বলবো এটা হচ্ছে একদম প্রাইমারি স্টেজ, তারপরে হচ্ছে সেটা এটা হচ্ছে ধরেন আপনার হাই স্কুল স্টেজ, হ্যাঁ, তারপর সেটা হচ্ছে আপনার অ্যাসোসিয়েট স্টেজ, ঠিক আছে, হ্যাঁ, তারপরে এটা তো একটা স্ট্যান্ডার্ড স্টেজ, আরো স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে একদম অ্যাডভান্স পর্যায়ে এখন আমরা ডিসকাস করব। এখন যদি আমি আমার এইখানে ধরুন এখন কিন্তু এটা দেখে এইটা দেখার পরে এটাও কিন্তু ভিডিও দেখার পরে কিন্তু সবাই ভাববে এটা একটা ছবি, হ্যাঁ, কিন্তু এটা দেখার পরে না ভাববে না এটা ভিডিও। হ্যাঁ, এখানে একটা ক্লিক, যেহেতু একটা ভিডিওর বাটন রয়েছে এখানে ক্লিক করলে ভিডিওটা রান হয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আমি রান করি, ধরেন আমি অন্য একটা পেজ রান করি, এই যে দেখছেন আমার ভিডিওটা রান হয়ে গেছে, ঠিক আছে। ডিয়ার ভিউয়ার্স, হ্যাঁ হ্যাঁ, তো এই যে দেখুন এটা কিন্তু আসলে তুলনামূলকভাবে এটা ভালো। তো অনেকে কিন্তু আসলে এটা অনেকের একটা যে আমি কিভাবে এই আমার ফেসবুক বা ইয়েতে আমি কিভাবে এই ভিডিওগুলো আমি এইভাবে আপলোড করতে পারি, একটা প্লে বাটনটা অ্যাড করতে পারি। তো আমি আজকে শুধুমাত্র প্লে বাটনটা কিভাবে অ্যাড করবেন তা সেটাও আমি দেখিয়ে দিলাম আমার একই ভিডিওতে। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, আর এখন আমি দেখবো একদম প্রফেশনাল মানে যে একদম মোশন ভিডিও আপনার ফেসবুক বা ইয়েতে কিভাবে রান করে সেটা আমি দেখব। তো দেখেন এক এক করে আমরা পার্থক্যগুলো দেখি। তো তার জন্য আমাকে কি করতে হবে, একইভাবে আমাকে যেতে হবে ইউটিউবে।
এটার কাজ শেষ। এটা ধরুন আমি দেখানোর জন্য আমি FB ইউটিউব দেখালাম, তো এটা আমি আগে আসলে ক্লোজ করে দিলাম। তারপরে ধরুন আমি একইভাবে আমার ইউটিউবের যে ভিডিও সেটাকে আমি এখান থেকে ইউআরএলটুকু আমি কপি করলাম। কপি করার পরে আমি যে কাজটুকু করব, এই যে আমার ইয়েতে আসব, এখানে আমার এই যে ধরেন আমি আমার টাকা পয়সা, এই যে আমি আমার এটা আমি 1 মান্থের জন্য আমি নিয়েছি। তারপর ধরুন আমি আমার বিলিং অ্যাড্রেস এগুলো অ্যাড করেছি, অ্যাড করে টাকা পয়সা জমা দিয়ে দিয়েছি, এগুলো অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। দেন এখন যে সবকিছু যখন অ্যাক্টিভ হয়ে গেল, এখন কিন্তু আমি পেইড মেম্বার। আমি যে কাজটুকু করবো, আপনি যদি পেইড মেম্বার না হন তাহলে কিন্তু আপনি কাজটুকু করতে পারবেন না। তো এখন আমাকে এই যে এখানে 3টি অপশন রয়েছে। একটা হচ্ছে ফ্রম লিঙ্ক, আপলোড ফাইল, ফ্রম ক্লাউড। আপনি ক্লাউড থেকে এখানে নিয়ে এসে এটাও করতে পারবেন, একই কাজটুকু আপনি আপলোড ফাইল নিয়েও করতে পারবেন, আর এটা হচ্ছে ফ্রম লিঙ্ক থেকে করতে পারবেন। তা আমার যেটা মূল হচ্ছে, আমি ফ্রম ক্লাউড থেকে বলেন বা আপলোড ফাইল থেকে বলেন, তো ফাইল থেকে যদি আমি আপলোড করি বা আমার কম্পিউটার পিসি থেকে করি, তো আমি তোমার এই পেইড মেম্বার হওয়ার কি দরকার? আমি তো সরাসরি আমার ফেসবুকে আপলোড করে দিতে পারি, তাই না? হ্যাঁ, আমার মূল টার্গেটটা হচ্ছে আমার ভিডিওটুকু থাকবে ইউটিউবে, আমার মূল সোর্স থাকবে ইউটিউবে, বাট আমার ভিডিওটা শো করবে ফেসবুকে, বাট হুবহু ইউটিউবের মতো হুবহু একদম চলমান ভিডিও রান করবে। সরাসরি আমি ফেসবুকে আমার ভিডিও আপলোড করলে যে অবস্থা, যেভাবে প্রতিমান হয়, ঠিক একইভাবে আমি দেখব। তো চলুন আমরা কিভাবে দেখব। এখন আমাদেরকে এই পেজটুকু যখন এইভাবে আসবে, তখন আমাকে এইখানে ক্লিক করতে হবে ফ্রম লিঙ্ক। ফ্রম লিঙ্কে ক্লিক করার পরে আমাকে এইখানে এই যে এইখানে রাইট ক্লিক করলে এই যে এইখানে এই পপ আপ মেনু এটা ওপেন হবে। দেন আমাকে এখানে আমার পেস্ট করে দিতে হবে আমার ইউআরএলটুকু, যে ইউআরএলটুকু আমি ইউটিউব থেকে এইমাত্র আপনাদের সামনে কপি করে নিয়ে আসলাম। দেন আমাকে গো তে ক্লিক করতে হবে। ঠিক আছে, গোতে যখন আমি ক্লিক করলাম, তখন কিন্তু সেটা হচ্ছে, এই দেখেন এটা কিন্তু রিজেনারেট হচ্ছে, এটা কিন্তু কনভার্টিং হচ্ছে। কনভার্টিং হওয়ার পরে এভরিথিং যখন ফিনিশ হবে, আমরা তখন আমার এই ইয়েটুকু আমরা আমার ইউটিউবে সেখান থেকে এটা পাবলিশ হয়ে যাবে। তখন পাবলিশ দেওয়ার পরে এখানে পেজ আসবে, এখানে ফেসবুক, টুইটার বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ইয়েগুলো আসবে। আমার যেটা দরকার সেখানে আমি জাস্ট এখানে ক্লিক করে তারপর আমার পেজ যদি সেখানে যদি লগ ইন করা না থাকে, আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করে আমি সেটাকে দিয়ে দিতে পারবো। আর যদি লগ ইন করাই থাকে তাহলে অটোমেটিক সেটা চলে যাবে। তো এই হচ্ছে যে আমার যে ভিডিও। তো আমরা একটু সময় একটু সাথে থাকুন, আমার ইয়েটা বেশি সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যে সেটা হয়ে যাবে, কনভার্ট হয়ে যাবে। আমি আপনাকে একদম প্র্যাকটিক্যালি বিষয়টা দেখিয়ে দেব। তো তারই ঠিক আছে, এটা হচ্ছে। তার পাশাপাশি আমরা একটু কথা বলি তার মাঝে মাঝে, আমরা সময় নষ্ট না করে। এই যে দেখুন এখানে অনেকগুলো লেখা আসছে, ঠিক আছে। এখানে কি, যেমন মনে করেন হাউ টু ডেভেলপ and install blogger templates, customize blogger template and edit Imdad Chaudhary, how to download and customize or design blogger or free websites template or theme, edit best theme or free theme or free template for blogger, আর তারপর কি how to upload blogger custom template to blogger, তারপর হচ্ছে কি edit blogger best theme or menu, তারপর হচ্ছে upload, install and customize anything। যাই হোক, এখন এই যে অনেক লেখা, এখন আমি চাইলে এই যে লেখাগুলোকে আমি এখানে আমার মতো করে আমি আমার এডিট করে দিতে পারবো। এডিট করে আমার যতটুকু দরকার সেই লেখাটুকু আমি দিয়ে দিব। তাহলে আমি যেটুকু লেখা দিব সেইটুকু শুধুমাত্র আমার এই ফেসবুক পোস্টে বা ইয়েতে বা টুইটারে সেইটুকু প্রতীয়মান হবে। আচ্ছা, এই যে এটা হচ্ছে যেটা আমাদের কি বলে, এখানে এইভাবে আমরা করব, অর্থাৎ চলমান একটা ভিডিও আমরা রুল করব। আমরা একটু যদি দেখি কোনো চলমান ভিডিও, এখানে কোনো চলমান ভিডিও ধরুন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি যদি এখানে ক্লিক লিখি AND, মেবি একটা সাইট রয়েছে, ওদের প্রচুর ভিডিও থাকে AND। ওকে, সইলে আমি তাহলে আমি এটাতে দেখি, ইমদাদ চৌধুরী দেখি।
এই যে একটু আগে আপনাদেরকে দেখালাম এফবি টিউব, ঠিক এটা হচ্ছে এফবি টিউব। দেখছেন এটাতে ইউটিউবের এই যে বাটন বোঝা যাচ্ছে, কিন্তু তারপরও কিন্তু সেটা ওইভাবে আকর্ষণ লাগছে না। কেন আকর্ষণ লাগছে না? কারণ এইখানে এই যে এটা একটা প্লে বাটন আছে, বাট এটা যদি চলমান ভিডিও হতো তাহলে কিন্তু আসলে ভিউয়ার্স আরো বেশি আকৃষ্ট হতেন। ঠিক আছে, যেমন এটাও কিন্তু একটা স্থির ভিডিও, বাট এটাতে একটা প্লে বাটন আছে। প্লে বাটনটা থাকলে মানে তুলনামূলকভাবে ভালো, একদম স্থির চিত্র থেকে একটা প্লে বাটন থাকলে মানুষ আসলে বুঝতে সুবিধা হয়। যে দেখেন প্লে বাটন আছে, এই যে দেখেন আবার এটাও একই ভিডিও, এটা আরেকটা ভিডিও, কিন্তু এটাতে কোনো প্লে বাটন নাই। ঠিক আছে, যেমন ধরুন এটা একটা প্লে বাটন, ধরুন এখানে এটা একটা ছোট্ট একটা জাস্ট টিকটকের তো এখানে যদি আমরা এই ভিডিওটা দেখি, এটা কিন্তু একটা চলমান ভিডিও। এটাতে মানে ডিরেক্টলি আমি টিকটকের আমি ডিরেক্টলি সেটাকে টিকটক থেকে ডাউনলোড করে আমি আমার ফেসবুকে আমি আপলোড করেছি। তো এই যে ফেসবুকে আমি আপলোড করেছি, এখানে আমরা যদি দেখি একটু কি, বা দেখুন এখানে কিন্তু এই যে আমার সাউন্ড কিন্তু অফ, কিন্তু সাউন্ড অফ হলে কিন্তু মানে এটা যে একটা রানিং মোশন ভিডিও সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমি যদি এটা ক্লিক করি, তারপরে ধরেন এটা জাস্ট আমি মাঝে মাঝে মজা করি, আমার মজাদার ভিডিও। তারপরে ধরুন এগুলো হচ্ছে কথাগুলো কাছে সবকিছু বাবুই। দেখছেন এই যে ধরুন আমার যদি ভিডিও সাউন্ড যদি অফ থাকে তাহলে কিন্তু যে কেউ দেখলে এটা বুঝতে পারবে না এটা একটা চলমান ভিডিও। তারপরে এই যে দেখেন এটা একটা ভিডিও, যে হালাল মিট আনতে চলুন, ফেয়ার প্রাইস গ্রোসারিতে যাই, ইমদাদ চৌধুরী। এই যে দেখুন এটা কিন্তু ভিডিও, এটা ইউটিউব থেকে করা, কিন্তু এটা কিন্তু বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে কি এটা একটা ছবি। যার ফলে এই ধরনের ভিডিও যখন হয় সেই ক্ষেত্রে কিন্তু আসলে ভিউয়ার্সরা দেখার পরে সেটা আকৃষ্ট হন না। এটা কিন্তু একটা ভিডিও বাট একটা ছবি মনে হচ্ছে, তাই না? দেখেন আবার দেখেন এটাও কিন্তু ভিডিও, কিন্তু এটা ছবি। দেখছেন এটা একটা ভিডিও, বাট এটা কিন্তু মনে হচ্ছে ছবি। দেখছেন এগুলো সবগুলো ভিডিও। বাট এটা ভিডিও, কিন্তু এটা কিন্তু বোঝা যাচ্ছে এটার মধ্যে মোশন আছে। পার্থক্যটুকু এই দেখছেন, এই যে বাচ্চাটুকু দেখছেন, যেমন এই যে বাচ্চাটুকু, হ্যাঁ এটা কিন্তু প্রতিনিয়ত এটা হচ্ছে, রানিং হচ্ছে, যার ফলে এটা দেখার যে এটা আলাদা একটা আকর্ষণ কাজ করতেছে। কিন্তু এটা যদি স্থির একটা ছবি বাচ্চার হইতো, এটা বাচ্চাটা এইভাবে আঙ্গুলে এইভাবে ঠিক বসে থাকতো তাহলে কিন্তু হতো না। কিন্তু এই যে একবার আসতেছে, একবার করতেছে, মুভ করতেছে, যার ফলে এটাতে আলাদা একটা আকর্ষণ কাজ করতেছে। তো এইরকম মোশন ভিডিও আমাদেরকে করতে হবে। তো সেইটা ধরুন এই যে দেখুন এটা একটা মোশন ভিডিও। তোমার মতো সুন্দর রাধে কোথায় গেলে পাবো, আমার মতো দেখছেন। বাট এটা মোশন ভিডিও না, বাট এটাতে প্লে বাটন আছে, যার ফলে কিছু সংখ্যক মানুষ আবার এটা দেখে বুঝতে পারেন। ঠিক আছে, তো আমরা দেখি কি অবস্থা এখানে আমাদের এটা কতটুকু হলো। দেখছেন অলরেডি অনেক এগিয়ে গিয়েছে। তো এর ভিতরে আমি অন্য কিছু কথা বলি, চলুন আমরা না করে আপনাদের বোরিং লাগবে। আমি আসলে ভিডিওটা কেটেও দিচ্ছি না, কারণ বেশি সময় লাগবে না। আর দ্বিতীয়ত আমরা একটু অন্য কথা বলি। আমি আসলে একটা গ্রুপ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমার যে ইমদাদ টেক বিটির মাধ্যমে। সেখানে আমার আস্তে আস্তে আমার ধীরে ধীরে আমার যে কাজগুলো যখন এগিয়ে যাবে, আমি কিছু কাজ হয়তো এখানে আস্তে আস্তে আমার প্রফেশনাল মানে কিছু কাজ ধরতে পারবো। দেন আমি আমার বাংলাদেশে একটা টিম থাকবে,
আমার যারা বন্ধু বান্ধবরা যারা আমার সঙ্গে যারা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং পিএইচডি করেছিলেন, বা ইয়েতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিসিসিতে যখন আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের উপর আমরা যখন কোর্স করেছিলাম, দেন এছাড়াও যখন আমরা আইডিবিতে যখন আমরা আইডিবি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছিলাম, সেখানে আমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছেন, বুয়েটের অনেক বন্ধু বান্ধবরা রয়েছেন। তো আসলে অনেকেই কাজে রয়েছেন, এই মেইন ফিল্ডে রয়েছেন, আবার অনেকে কিন্তু ট্র্যাক চেঞ্জ করে ফেলেছেন বাস্তবতা জীবন জীবিকার প্রয়োজনে। ইভেন আমি নিজেও তো, মানে আমি দেশে থাকলে আমি আমার ট্র্যাক কখনোই চেঞ্জ করতাম না, বাট আমেরিকাতে আসার ফলে আমাকে যে কঠিন বাস্তবতা প্রতিটা মুহূর্ত আমাকে পোহাতে হয়েছে। আমার ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই, এককভাবে একজন ইনকাম করে এত টাকা বাসা ভাড়া, লক্ষ লক্ষ টাকা বাসা ভাড়া চলে যায়। তারপর যেখানে বাংলাদেশের একজন সরকারের সচিব, এডিশনাল সেক্রেটারি, সচিব লেভেলের লোকজন যখন তারা আমেরিকায় এসে বসবাস করে, তাদের ছেলেমেয়েরা কাজ করে, স্বামী হাজব্যান্ড ওয়াইফ সবাই জব করে, তারপর হচ্ছে তারা ফুড স্ট্যাম্প পাচ্ছে, ট্যাক্স ফাইল পাচ্ছেন, বা হেলথ বেনিফিট পাচ্ছেন। এখানে আমি কোনো বেনিফিট কিছু নাই, এভরিথিং আমার পেইড। আমার হেলথ বলেন, অন্যান্য সব মেডিকেল এভরিথিং পেইড। তারপর এখন যে আমি ফুললি পেইড, কোনো ব্যাংকের লোন ছাড়া, যেমন আপনি আমার আল্লাহর রহমতে অপশনে একটা বাড়ি কিনে ফেলেছি। তো এখানে আমার মোটামুটি থাকতে পারতেছি, আর কিছু কিছু কাজও আস্তে আস্তে আমাকে ডেভেলপ করতে হচ্ছে, রিমডেলিং করতে হচ্ছে বাসাকে। তো এই যে কাজগুলো করতেছি পাশাপাশি এখানে, তো এরপরে আমাকে আসলে এখানে নিজের কাজ করতে হচ্ছে, আমার নিজের রান্নাবান্না করতে হচ্ছে, আমার জব করতে হচ্ছে। তারপর নিজের বাসা হওয়া সত্ত্বেও কিন্তু লক্ষ টাকার উপরে আমার শুধু ব্যক্তিগত খরচ 1 লক্ষ টাকার উপরে। তো বুঝতে পারতেছেন, তো যেমন আসলে যেমন আয় তেমন ব্যয়। তো এখানে যেহেতু অনেক খরচ, এই জন্য আসলে আমরা ওইভাবে, আমি যে দেশে থাকলে তো আমার এত হেডেক ছিল, নিজের ঘর বাড়ি সবকিছু ছিল, তো ওইখানে আমি যে কাজগুলোতে ফোকাস দিতে পারতাম, আমার ধীরে ধীরে আমার গ্রোথটা হয়ে যেত, কিন্তু আমার এক্সপিরিয়েন্সগুলো বিল্ড আপ হতো, তাই না? তো দেশে কিন্তু আমি অনেক কর্পোরেট, মানে অনেক ওয়েবসাইট, অনেক কোম্পানি, অনেক কাজ করে দিয়ে আসছি এক সময়। কিন্তু তারপরে এখানে আসার পরে তারপরে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এখানে আমাদের আপনারা জানা রাখা উচিত, জেনে থাকা উচিত, সেটা হচ্ছে এখানে বাংলাদেশে আপনারা যত সহজে কাজ করতে পারেন, আমরা এখানে এত সহজে করতে পারি না। আমাদের কাজ করতে গেলে অনেক সরকারি রুলস আছে, রেগুলেশনস রয়েছে। তারপরে আমাদের কাজ করার জন্য প্রত্যেকটি কাজ আমাকে পেইড ভার্সন সফটওয়্যার নিয়ে, এই যে আমি একটা পেইড ভার্সন আপনি জাস্ট দেখালাম আপনাকে, হয়তো আপনারা বাংলাদেশে মনে করতে পারেন কত পাইরেটেড সফটওয়্যার রয়েছে, আপনারা এটা দিয়ে অনেক কাজ করে ফেলাইতে পারেন, ঠিক আছে? সেম আপনারা যখন ডিজাইনিং এর কাজ করেন, কত রকম সফটওয়্যার লাগে, নো দিস। যেমন আপনাদের ফটোশপ লাগে, ইলাস্ট্রেটর লাগে, ইনডিজাইন লাগে, কোয়ার্ক এক্সপ্রেস, কোরালড্র, অনেক সফটওয়্যার লাগে। তো এই যে অ্যাডোব প্রিমিয়ার, তারপর ক্যামশিয়া, এভরিথিং আপনারা কিন্তু সবগুলাই কিন্তু 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা দিয়ে সফটওয়্যারগুলো কিনতে পারতেছেন, বা অনেকে কিন্তু ফ্রিও করতে পারতেছেন, ক্র্যাক সফটওয়্যার দিয়ে কাজ করতেছেন, কাজ তো চালিয়ে দিচ্ছেন আপনারা গেইনার না। বাট আমি যদি বলি, আমাকে এখানে কাজ করতে গেলে এভরিথিং, সব কিছু পেইড ভার্সন এবং লাইসেন্স কপি নিয়ে আমাকে কাজ করতে হয়। আমি তার বাইরে আমি যেতে পারি না, আমার রুলসের বাইরে আমি যেতে পারি না, যার ফলে আমার এখানে প্রিপারেশনটুকু অনেক ইউজ। কিন্তু এখানে আমার ক্ষুদ্র পরিসরে একটা কিছু করার জন্য আমার যে প্রিপারেশন দরকার হচ্ছে, সেই প্রিপারেশন দিয়ে বাংলাদেশে একটা ভালো মানের একটা গ্রুপ, একটা কোম্পানি করতে পারতাম, সফটওয়্যার ফার্ম করে ফেলাইতে পারতাম, ঠিক আছে? তো এনিওয়ে, তো এইখানে হচ্ছে যেটা আমার প্রত্যেকটা বিষয়ে আমাকে আসলে লাইসেন্স কপি কিনতে হয়। এই যে দেখুন, আমি যে আপনার সঙ্গে কথা বলতেছি, আমি যে পিসি থেকে কথা বলতেছি, আমার পিসি যে উইন্ডোজটা, সেটা আমার লাইসেন্স কপি। আমার যে সেখানে যে মাইক্রোসফটের অফিস, সেটা আমার লাইসেন্স কপি। আমার যে এখানে যদি আমি কি বলে ফটোশপ লাইসেন্স কপি নিতে হয়, ইলাস্ট্রেটর লাইসেন্স কপি নিতে হয়, ইনডিজাইন লাইসেন্স কপি নিতে হয়। তো এভরিথিং, যত সফটওয়্যার, ক্যামশিয়া বলে সব কিছু লাইসেন্স কপি। তো এখন আপনি যে ক্যামশিয়া আপনি পাচ্ছেন একদম ফ্রি, অথবা ম্যাক্সিমাম 50 টাকা খরচ করলে, বাট আমাকে সেটা নিতে হচ্ছে $250 দিয়ে। কত? মেবি $250 বা $199, যাই হোক, আমি ভুলে গেছি। তো এই যে প্রায় 199, মানে $200 বলেন, $250 বলেন। তো এই যে ধরেন একটা সফটওয়্যার যদি আমাকে এইভাবে $200-300 দিয়ে নিতে হয়, তাহলে মানে কত বাংলাদেশের টাকায়? 24,000, মানে 25 থেকে 26,000 টাকা চলে যায় একটা সফটওয়্যারের জন্য। তাও সব সফটওয়্যার, তো কিছু কিছু সফটওয়্যার আছে যেটা আমি হয়তো একটা পিসির জন্য লাইফ টাইম, সে আমার একটা পিসিটা নষ্ট হয়ে গেল, দেন আমি যদি আরেকটা পিসি কিনি, তখন কিন্তু আমার ওই সফটওয়্যার রান করবে না, ঠিক আছে? তখন কিন্তু ওই সফটওয়্যার পিসির জন্য আমাকে আরেকটা নতুন সফটওয়্যার কিনতে হবে। তো তাইলে চিন্তা করেন, এখন তারপরে ধরুন উইন্ডোজটা আমার এই পিসিতে আমি কিনছি,
আমার হ্যাঁ, এটা কিন্তু আমার কত $250 না $300 দিয়ে কিনলাম। তো যাই হোক, এই উইন্ডোজটা কিন্তু আমার এই পিসিতে রান করতেছে। যতদিন পিসি রান আমার এই পিসি ভালো থাকবে ততদিন আমি ইউজ করতে পারবো। ঠিক আছে? আবার আমার এই পিসি কেউ নিতে পারবে না। আমার পিসিটিতে আমার কিন্তু সিকিউরিটি কিন্তু স্ট্রং। কেউ যদি যায় কিন্তু এগুলা কিন্তু আমরা ধরে ফেলতে পারবো। ঠিক আছে? সামহাউ যে কে চুরি করলো বা কে কি করলো। ঠিক আছে? তো যাই হোক, তো এই যে বিষয়গুলো আমি বললাম যে এইখানে যে অনেক রয়েছে, বাইন্ডিংস রয়েছে। তারপরে হচ্ছে যেটা যেমন উইন্ডোজ একটা পিসির জন্য আমাকে একটা লাইফ টাইমে নিতে হয়েছে, মাইক্রোসফট অফিসটা তো লাইফ টাইমে একটা পিসির জন্য। বাট মাইক্রোসফট অফিসটা অবশ্য আমি আনইনস্টল করে অন্যটাতে আই থিঙ্ক সো এটা পসিবল। আমি যদি আমার এই পিসিটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, আমি আরেকটা পিসিতে যাই, আমার যেহেতু লাইসেন্স করবে আমার ইমেলে রয়েছে, সেখান থেকে আমি অন্য একটা পিসিতে আমি করতে পারবো, ইনস্টল করতে পারবো। তো অ্যাট এ টাইম আমি দুইটা পিসিতে ইউজ করতে পারবো না। ওকে, বাট এগুলা তো আবার কিছু কিছু সফটওয়্যার আছে আমাকে ইয়ারলি আমাকে সাবস্ক্রিপশন পে করতে হয়, যেটা হচ্ছে যেন আমার ধরেন কি বলে আমার অ্যান্টিভাইরাস, এগুলোকে আমাকে ইয়ারলি পেমেন্ট করতে হয়। আরো কিছু কিছু সফটওয়্যার রয়েছে। তারপর ধরুন আমার কুইক বুক অ্যাকাউন্টিং এর যে সফটওয়্যারগুলো, হ্যাঁ, প্রত্যেকটা ইনকাম ট্যাক্সের যে সফটওয়্যারগুলো, একটা সফটওয়্যার প্রায় $2000, $2500, $3000 এরকম। তা আপনি কি করবেন? কত মানে টাকার দরকার এর মধ্যে দেখা গেল। তারপরে আবার আপনি যে গ্রাফিক্স ডিজাইনের যে সফটওয়্যারগুলো, এইগুলা যে আপনি বলেন অ্যাডোব প্রিমিয়ার বলেন, এগুলা তো অ্যাডোবের তো অনেক বান্ডল অফ সফটওয়্যার, অনেকগুলো সফটওয়্যার আছে। তা আমার তো সবগুলা দরকার। আমি এক একটা দিয়ে হ্যাপি, হ্যাঁ, অ্যাডোবে এক্সডি দিয়ে এক ধরনের কাজ করব, তারপরে ধরুন ডিজাইন দিয়ে এক ধরনের কাজ করতে হয়, প্রিমিয়ার দিয়ে এক ধরনের কাজ করব, আফটার ইফেক্ট দিয়ে এক ধরনের কাজ করব, তাই না? এখন আমি একটা সফটওয়্যারের জন্য আমাকে প্রতি মাসে $50, $60 প্রতি মাসে আমাকে চাঁদা দিতে হয়। কিভাবে? এখন একটা চিন্তা করতে পারছেন, এই দেশে আমাদের একটা ফার্ম রুল করা কত কঠিন। ঠিক আছে? এর মধ্যে এক হাতে রুজি করে আমাকে ঘর ভাড়া দিতে হয়েছে, আমার ফ্যামিলি চালাইতে হয়েছে, আমার খরচ চলতে হয়েছে, আমাকে কম বেশি সহায় সম্পদ করতেছে, আমার গাড়ি করতেছে, বাড়ি করতেছে, উন্নয়ন করতেছে, সবকিছু মিলাই আসলে জানবেরি জায়গায় করতে গেলে। তবে যদি বাংলাদেশের বড় বড় মন্ত্রী সাহেব আর ইয়ত সাহেবরা যারা যেভাবে রেডিমেড তাদের ছেলেরা পায়, হ্যাঁ, এরকম রেডিমেড সহায় সম্পদ পাইলে অবশ্যই আফগানে যেত, এতদিনে আমি আমার কোম্পানি ফুল এস্টাবলিশ কোম্পানি হয়ে যেত। যাই হোক, তারপরও আমি পিছপানা, স্পিড এবং আগ্রহ থাকলে মানুষ কাজ করে যায়। আমার যথেষ্ট স্পিড রয়েছে। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়াই হচ্ছে, আপনাদের উৎসাহ দোয়াই হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন, উৎসাহ দিবেন, আর আমার ভিডিওগুলো আপনারা দেখবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? আমার ইউটিউব মনিটাইজেশন আসতে অনেক সময় লাগবে, এখনো কোনো আপনারা মানে এখন ওইভাবে আমি কাজই করি নাই। হ্যাঁ, তো ধরুন ইউটিউবে যদি মনিটাইজেশন হয়, দেখা গেলো আপনারা দেখলেন, তো এখান থেকে তখন তো আমার আমেরিকার জন্য এটা কিছু না, তারপরও কিছু আসলেও তো একটা ধরুন আমার কিছু তো একটা হেল্প হয়। হ্যাঁ, তো এই যে দেখেন আমার কত কি পরিমাণ জাস্ট চতুর্দিকে শুধু ইনভেস্টমেন্ট। আর ইউটিউব দিয়ে তো আমি আমার তো অন্যান্য জাস্ট ইউটিউবটা আমি শখের বশত বা মাহিয়তে আমি করি। ইউটিউব আসলে কোনো কিছু না এখানে, ইউটিউব ভিডিওতে আমার চলবেও না এখানে। ঠিক আছে? তো তারপরে আমি বলছি যে আপনারা করবেন, কারণ প্রচারই প্রসার। আপনারা যখন দেখবেন করবেন, তখন আমি আমার উৎসাহ উদ্দীপনা পাবো, আমার ব্যবসা বাণিজ্যের প্রসার হবে, আমার হয়তো আপনারা বেশি বেশি দেখতে দেখতে আমার আমেরিকাতে প্রচার হবে। আস্তে আস্তে আমি ক্লায়েন্ট পাবো, পাবো। আমি ক্লায়েন্ট পেলে কিন্তু আপনাদেরই ভালো। তখন আমি একা কিন্তু এত কাজ করতে পারবো না, তখন কিন্তু আমি আপনাদের দিয়ে বাংলাদেশে আপনাদের দিয়ে কাজ করাবো। অতএব আমার রিকোয়েস্ট, যেটা আমার কর্ডিয়াল রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিও দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। ঠিক আছে? এবং এটার আপনারা ইনশাল্লাহ পাবেন। দেখছেন, এই যে দেখছেন কিভাবে এই যে রেন্ডারিংটা হচ্ছে, ভিডিওটা এটা রেন্ডারিং হচ্ছে। তো এটা আপনারা এখন বলতে পারেন, আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, এই যে ভিডিওটুকু রেন্ডারিং হচ্ছে, হ্যাঁ, তো এইটা তো আমি তো সরাসরি আমার ইউটিউবে ফেসবুকে আপলোড করে দিতে পারতাম। এখান থেকে ধরুন আমি একটা বড় ভিডিও আপনি ধরুন ইউটিউবে দিলেন, বা ইউটিউব থেকে আপনি থেকে ডাউনলোড করে আবার আপলোড করে দিলেন, অথবা আপনি সরাসরি কম্পিউটার হার্ড ড্রাইভে রাখলেন, সেখান থেকে আপনি একটা দিলেন ইউটিউবে, একটা দিলেন ফেসবুকে, এইটাও দিতে পারেন। কিন্তু পার্থক্যটা কি? এই দুইটার মধ্যে আপনার পার্থক্যটা, হ্যাঁ অবশ্যই একটি পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে আমি চাচ্ছি না আমার ভিডিওতে থাকবে, আমার সোর্স থাকবে আমার ইউটিউবে। আমার ইউটিউবে আপনি যখন এভাবে করবেন, আপনার ইউটিউবে কিন্তু আপনার ভিউয়ার্সও বাড়তে থাকবে, ইউটিউবের আপনার কিন্তু সাবস্ক্রাইবার বাড়তে থাকবে, ইউটিউবের লাইকসও কিন্তু আপনার বাড়তে থাকবে ডে বাই ডে। বাট আপনি যখন ফেসবুকেই একদম অরিজিন ফেসবুকে দিবেন বা টুইটারে দিবেন, কিন্তু সেটার যে মূল ইউটিউবের ফাইল সেটা কিন্তু কেউ জানবে না, আপনার ইউটিউবে ইয়েগুলো ইনফরমেশনগুলো কিন্তু জানা হবে না। তো এইভাবে দিলে আপনার ইউটিউবের ভিডিওটুকুই কিন্তু আসলে আলটিমেটলি কিন্তু ইউটিউবের ভিডিওটুকু কিন্তু তারা মানে দেখবে, কিন্তু ইউটিউবের ভিডিও দেখবে, কিন্তু আপনার ভিউয়ার্সরা তারা বুঝতে পারবে না তারা তো ইউটিউব থেকে দেখতেছে। তাদের কাছে মনে হবে যেটা তারা এই ভিডিওটুকু সরাসরি তারা ফেসবুকে সরাসরি সেটা আপলোড করা হচ্ছে এবং ফেসবুক থেকে তারা দেখতেছে। বুঝতে পারছেন? এ হচ্ছে যেটা পার্থক্য। আর
আপনারা সঙ্গেই থাকবেন, থাকবেন আর আমাকে দিবেন। আমি আরো বিভিন্ন কিছু রেয়ার ইয়েগুলো আপনাদের নিয়ে আসবো। আহ, আর পেমেন্ট গেটওয়ে টু অনেক বিষয় নিয়ে, কিছু অ্যাডভান্স বিষয় নিয়ে আমি কথা বলবো। এই যে আমার কিন্তু এটা হয়ে গিয়েছে, ঠিক আছে, রেন্ডারিংটা হয়ে গিয়েছে। দেন আমি ধরেন আমি আমার এত লম্বা এখানে আমার রাখবো না, টাইটেল আমি রাখবো না, ঠিক আছে। ধরেন আমি এখানে এইটুকু আমি রেস্ট অফ দ্য অংশটুকু আমি ধরেন এখানে ডিলিট করে দিলাম, আমার দরকার নেই, আমার ইচ্ছা কি, ঠিক আছে, দিয়ে ওকে। আমার এখন হয়ে গেল না? দেখেন আমি এটাকে কি করব, ট্রিম ওয়াটারমার্ক ভিডিও, আপনি যদি ট্রিম করতে চান, ওয়াটারমার্ক করতে চান ভিডিওতে, এটা করতে পারেন। যাই হোক আমি এখানে পাবলিশ দিলাম। তো এখানে পাবলিশ দেওয়ার পর দেখছেন, এই যে দেখছেন এখানে পেজগুলো, আমি বলছিলাম আপনাদের পেজগুলো সোশ্যাল নেটওয়ার্কের যে সিম্বলগুলো সেটা কিন্তু, এবং সিম্বল লিঙ্ক সহ চলে আসছে এখানে। যেটাতে যেমন আমি যদি টুইটারে আমার সেই ভিডিওটুকু ওইভাবে আপলোড করি, তাই টুইটারে গেলে টুইটারে চলে যাবে, ফেসবুকে দিলে ফেসবুকে চলে যাবে, ভিডিওতে দিলে ভিডিওতে চলে যাবে, ডেইলি মোশনে গেলে ডেইলি মোশনে চলে যাবে, তারপরে ড্রপবক্সে, গুগল ড্রাইভ, ওয়ান ড্রাইভ, ডাউনলোড, তারপরে ডাউনলোড MP3, আপনি যেভাবে চান সেভাবে আপনি করতে পারবেন, ঠিক আছে। বাট প্রত্যেকটা যেখানেই আপনি করে প্রত্যেকটাতে আপনার অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি উইদাউট অ্যাকাউন্ট যদি আপনি সেটা করতে পারবেন না। তো ঠিক আছে, আমার অলরেডি আমার এখানে অ্যাকাউন্ট লগ ইন করাই আছে আপনাদের জন্য। এই যে দেখুন আমি ইমদাদ টেক বিডি, সেটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট, আর টুইটারের ইমদাদ টেক বিডির অ্যাকাউন্ট, আর হচ্ছে আমার ফেসবুক, ঠিক আছে। ফেসবুক আমি আমার ইমদাদ চৌধুরী, এটা আমি আমার ইমদাদ টেক বিডি থেকে গিয়েছি আসলে হচ্ছে। এখন সম্ভবত হচ্ছে এই যে ক্লিকিং লাইভ স্ট্রিমিং is live, please check your video. Dear viewers, যদি আমরা দেখি কি অবস্থা, দেখছেন এটা কিন্তু একদম লাইভ হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে যে জন্য এটা সমস্যা হয়েছে, এটা হচ্ছে আমি ওই যে এইমাত্র তো আপনাদের এটা প্রজেক্টটা দেখানোর জন্য আমি এইমাত্র অ্যাকাউন্ট করেছি, পেইড মেম্বারশিপ নিয়েছি। তো অনেক সময় আপনি যখন আপনার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট করে থাকেন, তো তখন কিন্তু অনেক সময় সাথে সাথে সেটা অ্যাক্টিভেটটা হয় না, অত কিছু সময় লেট হয়ে থাকে। তো এই জন্য যাই হোক এটা অলরেডি হয়ে গিয়েছে, এই যে এটা কিন্তু আমার এটা চলে এসেছে। আচ্ছা আমি এই যে দেখুন, তো আমরা যখন এই যে এই যখন আমরা এই ইউআরএলটুকু নিয়ে এসে কপি করে দিলাম, তখন এটা কিন্তু হলো রেন্ডারিং হয়ে গেল। দেন এভরিথিং যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমার এই যে এই ইয়েগুলো বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের যে সিম্বলগুলো, সেই সিম্বলগুলো এখানে অ্যাক্টিভ হয়েছে এবং শো করতেছে লিঙ্ক সহকারে। তখন আমি আমার যে সোশ্যাল নেটওয়ার্কে সেটা দিয়ে দেব, সেখান থেকে আমি এখান থেকে ফেসবুকে ক্লিক করে, জাস্ট ফেসবুকে যদি আমি দিয়ে দিই, তখন আমার এই যে মাই প্রোফাইলে ক্লিক করে দিয়ে ওকে, দেন আমার ফেসবুকে হয়ে যাবে। দেন আমি অলরেডি ফেসবুকে দিয়ে দিয়েছি। তো এই যে আমরা যদি একটু দেখি ফেসবুকে, এই যে দেখুন আমার ফেসবুকে কিন্তু আমার এটা হচ্ছে আমার সরাসরি ইউটিউব থেকে চলে আসছে। ইউটিউবের যে লাইভ স্ট্রিমিংটা সেটা কিন্তু আমার এখানে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমরা এখন যদি আমরা একটু দেখি কি কি পার্থক্য, যেমন দেখুন এটা কিন্তু একটা লাইভ স্ট্রিমিং চলতেছে। হ্যাঁ, তো এইটা একটা চলমান ভিডিও, কিন্তু এই যে আমি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, দেখছেন আমি আপনারা যখন এটা ভিডিওটা রানিং চলছে, রাখবেন, আমি নিয়মিত যে ভিডিওগুলো দেব, যা আপডেটগুলো দেব, সেই আপডেটগুলো আপনারা কিন্তু আপনারা পেয়ে যাবেন, বা এটার যে নোটিফিকেশনটা আপনাদের
ইমেইলে চলে যাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা আমার যে ধারাবাহিক প্রক্রিয়ায় যে আমি আলোচনাগুলো করব। আচ্ছা, কিন্তু এইটা একই ভিডিও, এটা কিন্তু দেখছেন এইখানে পার্থক্যটুকু দেখছেন? এইখানে হচ্ছে যেটা, এইটা শুধুমাত্র একটা প্লে বাটন আছে, তারপরে কিছুটা বোঝা যাচ্ছে সেটা ভিডিও। আর অন্যদিকে এইখানে যদি আমি তাকাই, এইখানে কি আছে দেখেন, এইখানে কোনো প্লে বাটন নাই। তাহলে এইটার যে, এটাও কিন্তু ইউটিউবেরই ভিডিও, কিন্তু এটার থেকে এটা একদম একদম স্থির পিকচারের মতো, এটার থেকে কিন্তু প্লে বাটনটা থাকলে এটা তুলনামূলকভাবে এটা ভালো, এটা হচ্ছে গুড, এটা হচ্ছে বেটার। এন্ড ধারাবাহিকভাবে আপনারা আমার ভিডিও আপনারা পেয়ে থাকবেন। তো এই হচ্ছে আজকে আমার ভিডিও। আমরা এই পর্যন্ত আমরা দেখলাম যে ইউটিউব থেকে সরাসরি ইউটিউবের ভিডিও আমরা লাইভ স্ট্রিমিং ফেসবুকে বা টুইটারে কিভাবে করতে হয় সেটা আমরা দেখতে পেলাম। তো আমার এই ভিডিও থেকে যদি আপনারা এতটুকু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। আর আমার ভিডিও আপনারা দেখবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে দেখা শুরু করে দিবেন, এবং আমাকে নিত্য নতুন ভিডিও মেক করার যে উৎসাহ, সেই উৎসাহ আপনারা দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। খুদা হাফেজ। সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।